আলহামদুলিল্লাহ। যে আমাদের এক রিলেটিভ উনি ইন্ডিয়ায় গিয়েছিলেন, ওখানে এক পা করতে ওনার প্রায় 7 থেকে 8 লাখ টাকা খরচ হয়ে যায় এই হিপ জয়েন্টটাই। পরে ঢাকা যোগাযোগ করছিলাম, পরে যখন ডাক্তার পার্থ স্যারের ইনফরমেশন পেলাম আমার মামাতো ভাইয়ের মাধ্যমে, তখন আমরা অনেকটা সাশ্রয় বোধ করছি। এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে স্যারের মাধ্যমে এখানে করবো ইনশাআল্লাহ। তা আলহামদুলিল্লাহ ইন্ডিয়া থেকে ঢাকার থেকে আলহামদুলিল্লাহ অনেকটাই সাশ্রয় হয়েছে এবং আমাদের কোনো প্রেশানি বোধ করা লাগেনি আল্লাহর রহমতে। আমি ডাক্তার পার্থপ্রতিম চক্রবর্তী, অর্থোপেডিক, ট্রমা, আর্থোস্কোপি এবং আর্থোপ্লাস্টি সার্জন। আজ আমরা আমাদের একজন রোগীর সাথে কথা বলবো, মিস রুমা। রুমার বয়স 35 বছর। তো রুমার হিপ জয়েন্ট নষ্ট হয়ে গিয়েছিল। হিপ জয়েন্ট নষ্ট হয়ে গেলে আমরা বেশ আতঙ্কিত হয়ে যাই, কারণ হিপ জয়েন্ট যখন নষ্ট হয়ে যায় অধিকাংশ ক্ষেত্রেই এর কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। আমরা বলি অ্যাভাস্কুলার নেক্রোসিস অফ দ্য হেড অফ দ্য ফিমার। অনেক সময় স্টেরয়েড জাতীয় ওষুধ খেলে এটি হয়। তো এই রোগটি ডায়াগনোসিস করতেও অনেক সময় অনেক দেরি হয়ে যায়। তো ফলস্বরূপ এটি প্রতিস্থাপন ছাড়া অন্য কোনো উপায় থাকে না। অর্থাৎ হিপ জয়েন্টটি যখন নষ্ট হয়ে যায় এটিকে আমরা টোটাল হিপ রিপ্লেসমেন্ট করি, যেটি আমাদের অর্থোপেডিক সার্জারির একটি অত্যন্ত বড় অপারেশন। কারণ একটি অঙ্গ সম্পূর্ণভাবে প্রতিস্থাপন করা এটি যথেষ্ট বড় অপারেশন। আমাদের মনে অনেক সময় সংশয় থাকে ঢাকা বা ইন্ডিয়া ছাড়া পেরিফেরির জেলাগুলোতে, যেমন আমি যশোরে প্র্যাকটিস করি, এখানে এই অপারেশনগুলো সম্ভব কিনা। তো সেক্ষেত্রে আমরা এটুকু আশ্বস্ত করতে চাই যে টোটাল হিপ রিপ্লেসমেন্ট প্রায়শই আমরা যশোরে করে থাকি এবং সফলতার সহিত করে থাকি। তো রুমার যেটি হয়েছিল আমরা রুমার মুখ থেকেই শুনবো। আসসালামু আলাইকুম। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন তো 2025 সাল। তো আপনার সমস্যাটা তো শুরু হয়েছিল আমরা জানি 18-19 সালের দিক থেকে। জি। তো প্রথমে কি হয়েছিল একটু বলেন তো। প্রথমে আমি যেখানে যেতাম বলতো শিরায় সমস্যা। শিরায় সমস্যা জি, বলতে হয়। বলতে কি যে সে ওই শিরার ওষুধ দিত, তা ওই কমতো না, থেকে বাড়তো, বাড়তে বাড়তে ওই একদম বেশি বেড়ে গেল। তখন ওই আমরা ওই সিদ্ধান্ত নিলাম যে এই মানে এর মাঝে তো আপনার প্রায় 4-5 বছর সময় চলে গেছে। জি, এই ব্যথা নিয়ে এরকম ভুগিছি। এই ব্যথা নিয়ে আপনি ভুগছেন, বিভিন্ন ডাক্তারের কাছে যাচ্ছেন, বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করছেন, কিন্তু আসল রোগটা ধরা পড়ছে না। যে আপনার যে হিপ জয়েন্টটা নষ্ট হয়ে গিয়েছে এই রোগটি ধরা পড়ছে না। তারপরে প্রায় 24 সালের দিকে এসে এটি ধরা পড়লো যে আপনার হিপ জয়েন্ট নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে আপনারা কি করলেন? আমাদের মামাতো ভাইয়ের মাধ্যমে ডাক্তার পার্থ স্যারের ইনফরমেশন পাইলে স্যারের কাছে আসার পরে স্যার কিছু পরীক্ষা নিরীক্ষা দেওয়ার পরে যে মূলত ধরা পড়ছে তাহলে হিপ জয়েন্টের ক্ষয়জনিত সমস্যা দেখা দিচ্ছে। পরে আমাদের অনেক পরামর্শ দিল এখানে এটা রিপ্লেস করতে হবে। তারপর ওনার পরামর্শে আমরা ওনার হাত ধরে আমরা রিপ্লেসের জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম। প্রথম এক পা করেছিলাম বাম পা প্রায় 8-9 মাস আগে, আর দ্বিতীয় পাটা করছি ডান পা, সেটাই রিসেন্টলি এক মাস বা 1 মাস চলতেছে রানিং আর কি। তো আলহামদুলিল্লাহ আমার স্ত্রী এখন আগের তুলনায় অনেকটাই স্বাভাবিক বোধ করতেছে। আগের যে পেন ছিল, যে যন্ত্রণা ছিল, সেটা এই মুহূর্তে আর নাই বললেই চলে। 95% সে স্বাচ্ছন্দ্য বোধ করতেছে। টোটাল হিপ রিপ্লেসমেন্টটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, একটা হিপ জয়েন্টের উপরে একটা অ্যাসিটাবুলাম কাপ থাকে। হ্যাঁ, এটা একটা অ্যাসিটাবুলামের কাপ থাকে। তো এই অ্যাসিটাবুলামের কাপটি প্রথমে চেঞ্জ করতে হয়। এই অ্যাসিটাবুলামের কাপটি চেঞ্জ করতে হয়। এরপরে এটি হচ্ছে ফিমোরাল স্টেম। হ্যাঁ, ফিমোরাল স্টেম। এবং এই ফিমোরাল স্টেমের ভেতরে এই যে হেডটি আলাদা এবং স্টেমটি আলাদা। তো এই টোটাল সিস্টেমটা মিলে এটাই হচ্ছে টোটাল হিপ রিপ্লেসমেন্ট। তো এটি বেশ ব্যয়বহুল অপারেশন, কারণ এই ইমপ্লান্টের দাম অনেক। তো আমাদের অনেক পেশেন্টের জন্য এটি কষ্টসাধ্য হয়ে যায় যে এই যন্ত্রটার দাম ম্যানেজ করতে কষ্ট হয়ে যায়। তো তারপরেও ওনারা আমাদের উপরে ভরসা রেখেছেন, আমাদের কাছে টোটাল হিপ রিপ্লেসমেন্ট করেছেন। আমরা 8 মাস আগে উনি যেটা বললেন বাম পায়ের অপারেশনটা প্রথমে করি এবং 8 মাস পরে ডান পায়ের অপারেশনটা করি। তো এটির অপারেশনের আগে উনি কিন্তু হাঁটতে পারতেন না একদমই। হ্যাঁ, খুবই কষ্ট হতো। ওনার স্পাইন বাঁকা হয়ে গিয়েছিল, মেরুদণ্ড বাঁকা হয়ে গিয়েছিল, জ্বালা যন্ত্রণা করতো, পা ফেলে হাঁটতে পারতো না। তো এই অপারেশনটা কিন্তু বেশ রিওয়ার্ডিং। হ্যাঁ, আমরা যখন শুধু এক পাশ করি, যেহেতু 2 পাশই নষ্ট, উনি ওই অতটা ভালোভাবে এর এক পাশ করার পরেও যে হাঁটতে পেরেছে বিষয়টা কিন্তু তা না। কিন্তু যখন আমরা 2 পাশই চেঞ্জ করে ফেলি, আপনারা এক্সরেতে দেখছেন
তখন কিন্তু উনি হাঁটতে পারছেন এবং মাত্র 1 মাস হয়েছে আমরা দ্বিতীয় অপারেশনটি করেছি। এখন আপনি কেমন আছেন বলেন তো? এখন ভালো আছি, আগে চেয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন তো হাঁটতে পারছেন? যে এখন হাঁটতে পারছি। ঠিক আছে, আমাদের একটু হেঁটে দেখান তো, আপনি একটু ওঠেন। ঠিক আছে, ঠিক আছে, বস। তো যেহেতু অপারেশনটি 1 মাস হয়েছে, উনি এখনো একটু সামান্য খোঁড়াচ্ছেন, আমরা আশা করছি যে কিছুদিনের মধ্যে এটাও ঠিক হয়ে যাবে। তবে একটা যে পেইন ফ্রি জয়েন্ট, হ্যাঁ, আমরা যেটাকে বলি আমাদের সাবজেক্টের মূল উদ্দেশ্য একটা পেইন ফ্রি জীবন দেওয়া, তো উনি কিন্তু একটা পেইন ফ্রি জয়েন্ট অবশ্যই অ্যাচিভ করবেন এই টোটালি রিপ্লেসমেন্টের মাধ্যমে। আমাদের সকলের জন্য আপনারা দোয়া করবেন।